বন্ধুরা অনেকেই কমেন্ট করেছেন এই ধরনের এআই হেলথ ভিডিওগুলো কিভাবে বানানো যায়। তো চলুন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে 3D ক্যারেক্টার বানিয়ে আপনি খুব সহজেই এই ধরনের ভিডিওগুলো বানাতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো গাইস চলুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে এই ধরনের ভিডিওগুলো বানানো যায়। তো প্রথমত আপনাদের একটি প্রম্পটের দরকার হবে, যে প্রম্পটে আমি দিয়েছি ডেসক্রিপশনে ওটা কপি করে নেবেন। হ্যাঁ, যেমন অলরেডি আমার এখানে নোটবুকে পেস্ট করা আছে। তো আমি এই যে এখানে ক্যারেক্টার নেম বলে একটা অপশন আছে, এখানে আমি যে ক্যারেক্টারের ভিডিও বানাতে যাচ্ছি ওই ক্যারেক্টারের নামটা এখানে লিখে দেব। আপনারাও এইভাবে আমি যেভাবে লিখছি সেম এইভাবেই লিখবেন। যে ক্যারেক্টার আপনি বানাতে যাচ্ছেন ওটা জাস্ট এখানে ক্যারেক্টারের নাম লিখে দিবেন। আমি ক্যারেক্টারের জায়গায় আমি লিখবো স্টোম্যাক বা মতলব আমি এই যে ভিডিওটা বানাতে যাচ্ছি এটা অ্যাপেল দিয়ে বানাবো। হ্যাঁ, ক্যারেক্টারের জায়গায় আমি অ্যাপেল লিখবো, যেমন এখানে লিখে দিলাম। তারপরে এনভায়রনমেন্ট নেম বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে মানে যে এনভায়রনমেন্টে আপনি বানাতে যাচ্ছেন ভিডিওটা, লাইক জায়গাটা কি হবে, কোন জায়গায় ক্যারেক্টারটা থাকবে ওটা এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখবো স্টোম্যাক। ওপরে যেটা লিখেছিলাম ওটা যাই হোক ভুল লিখেছিলাম, যে স্টোম্যাকের ভিতরে অ্যাপেলটা থাকবে। হ্যাঁ, তো আমি ওখানে ক্যারেক্টারের জায়গায় লিখলাম অ্যাপেল, মানে অ্যাপেল ক্যারেক্টার হবে। আর এখানে যেটা আছে দ্য ক্যারেক্টার ইনসাইড, মানে ইনসাইড মানে কিসের ভিতরে থাকবে, আমি এখানে লিখবো হিউম্যান বডির স্টোম্যাক বলে লিখে দিচ্ছি আমি জাস্ট। তারপরে নিচে একটু স্ক্রল করে একটা অপশন পাবে, অ্যাকশন বলে একটা অপশন পাবে। হ্যাঁ, অ্যাকশনের জায়গায় মানে ওই অ্যাপেলটাকে দিয়ে তুমি কি করতে চাইছো, কি বলাতে চাইছো ওটা এখানে লিখতে হবে। তো আমি এখানে জাস্ট আমি লিখে দিব, দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে, যে অ্যাপেলটা কথা বলবে আর কি। আমি জাস্ট এখানে এক্সাম্পলের জন্য টকিং লিখে দিলাম। আর মুড কি হবে মুডটাও এখানে লিখে দিবে, যে এংরি বা মানে হ্যাপি বা যেমন মুড হবে আর কি, যে মুডে কথা বলবে ওই হিসাবে এখানে লিখে দিবে। আমি এখানে জাস্ট লেখার পরে পুরো প্রম্পটটাকে সিম্পলি কপি করে নেব। হ্যাঁ, যেমন আমি কপি করছি, এই যে পুরোটাই আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম। জাস্ট কপি করার পরে এবার আমাদের এই ইয়ে থেকে ইমেজ বানাতে হবে প্রম্পট থেকে। তো আমি যাব জেমিনি এআই। জেমিনি যদি তোমাদের ইনস্টল না করা থাকে প্লে স্টোরে গিয়ে সিম্পল ইনস্টল করে নেবে, তারপরে তোমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবে। তো আমি এখানে জাস্ট জেমিনি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে ক্রিয়েট ইমেজ বলে একটা অপশন পাবে, দেখো উপর দিকে, এই যে দেখো হোয়ার উড উই স্টার্ট বলে একটা অপশন আছে, তার নিচে দেখো ক্রিয়েট ইমেজ বলে একটা অপশন আছে, ওখানে জাস্ট ক্লিক করে দেবে। এই যে দেখাচ্ছি যেটা, এখানে ক্লিক করে যে প্রম্পটটি আছে ওটা এখানে জাস্ট পেস্ট করে দেবে। আমি জাস্ট পেস্ট করে আর শেয়ার করে দেবে, যেমন আমি এখানে করছি। হ্যাঁ, এই যে একটা অপশন পুরোটা প্রথমে সিলেক্ট করে নেবে, তাহলে তাড়াতাড়ি মানে হাই কোয়ালিটি আরও ইমেজ ক্রিয়েট করা যাবে। তো জাস্ট পুরো সিলেক্ট করে আমি এখান থেকে শেয়ার করে দিলাম। শেয়ার করার মাত্র কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, তারপর আমাদের ভিডিও রেডি হয়ে যাবে একদম। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, 20-30 সেকেন্ড ওয়েট করতে হবে। হ্যাঁ, যেমন এই দেখো আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে, তো ভালো লাগছে বা হেল্পফুল মনে হচ্ছে, তো গাইজ ভিডিওটা লাইক করে দাও। এই দেখো আমাদের হাই কোয়ালিটি ক্যারেক্টার রেডি হয়ে গেল, কত সুন্দর, যেমনটা আমি চাইলাম একদম সেম, একদম সেম 100% ওইভাবেই বানিয়ে দিয়েছে যেমনটা আমি প্রম্পটে লিখেছিলাম। তো আমাদের ক্যারেক্টার রেডি, ক্যারেক্টারের ইমেজ রেডি। এবার এটাকে জাস্ট ডাউনলোড করতে হবে। তো ওপরে কোনার দিকে একটা অপশন দেখা দিচ্ছে, দেখো, দেখতে পাবে, আশা করছি দেখছো। ওই যে ওই অপশনটাতে ক্লিক করবে, এই যে ডাউনলোড, এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবে। হ্যাঁ, যেমন আমি করছি। তো ডাউনলোড একটু প্রসেসিং হয়, কেননা নেটওয়ার্ক স্পিড হিসাবে লাইক ডাউনলোড করা যায় এখান থেকে। হ্যাঁ, ওইরকম হিসাবে হয়ে যায়। তো আমাদের ভিডিও মানে ছবিটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, মানে সেভ হয়ে গেছে গ্যালারিতে। এবার এই ছবি থেকে আমাদের ভিডিও বানাতে হবে। তো আমরা ছবিটিকে ভিডিওতে কনভার্ট করব, ক্যারেক্টার দিয়ে কথা বলাবো। তো আমি এবার চ্যাট জিপিটি ওপেন করে নিচ্ছি। চ্যাট জিপিটি তোমরা মোবাইল ইনস্টল করে নেবে, কারণ চ্যাট জিপিটি যে আমাদেরকে এই ইমেজ থেকে ভিডিও বানানোর প্রম্পট লিখে দিবে। আমি জাস্ট প্লাস আইকনে ক্লিক করে ইমেজে যাব, এখানে ফটোতে গিয়ে ক্যারেক্টারটিকে মানে ক্যারেক্টারের ইমেজটিকে সিলেক্ট করে এখানে জাস্ট লিখবো আমি, যে আমি এই ক্যারেক্টারটিকে দিয়ে কি বলাতে চাইছি, মানে আমাদের টপিকটা কি হবে, ক্যারেক্টারটি কি কথা বলবে, আমি জাস্ট এখানে লিখে দেবো। হ্যাঁ, তা আমাকে এই ক্যারেক্টার অনুযায়ী
মানে এই ক্যারেক্টারটা যেটা আছে এ কথা বলবে কি তাকে খেলে কি উপকার হয় শরীরে, এই টাইপের আমি কিছু একটা জাস্ট বোঝানোর জন্য আমি মানে বোঝানোর জন্য আপনাদের দেখাচ্ছি। বাকি আপনারা নিজের মতো করে এখানে করাতে পারেন। হ্যাঁ, তো আমি জাস্ট এখানে লিখে দিলাম যে আমাকে ইমেজ টু ভিডিও প্রম যে 3D ক্যারেক্টারটি আছে এটা দিয়ে লিখে দাও। এই ক্যারেক্টারটি বলবে যে আমি জাস্ট এখানে লিখে দিলাম যে ক্যারেক্টারটি বলবে যে তাকে খেলে কি কি শরীরে উপকার হয়। জাস্ট আমি এখান থেকে শেয়ার করার পরে এই দেখো চ্যাট জিপিটি আমাদের জন্য প্রম্পট রেডি করে দিল, হাই কোয়ালিটি প্রম্পট ভিডিও প্রম্পট রেডি করে দিল, ইমেজ টু ভিডিও প্রম্পট। তো এখানে একটা সমস্যা হয়ে গেছে, এই যে এখানে ভুলভাল দিয়ে দিয়েছে। আমি আবার এখানে এডিটে যাব, এডিটে গিয়ে আমি এখানে লিখবো যে বেঙ্গলিতে ডায়লগ হবে। হ্যাঁ, যেহেতু ওটা ইংলিশ অ্যালফাবেটে দিয়ে দিয়েছিল, তো আমি জাস্ট এখানে লিখে দিলাম যে ডায়লগটা প্রপার বেঙ্গলিতে লিখে দাও। আর প্রম্পটটি হবে মানে ভিডিওর লেন্থ হবে 8 সেকেন্ড, কেননা VO3-তে 8 সেকেন্ডের বেশি ভিডিও ক্রিয়েট করা যায় না। আমি জাস্ট এখানে শেয়ার করে দিলাম। তারপরে দেখো এবার আমাদের যে প্রম্পটটি আছে ফুল একদম রেডি হয়ে গেল। তারপরে দেখো আর একটু সমস্যা হয়ে গেছে, এখানে যে ডায়লগটি আছে ওটা আবার সেই ইংলিশ অ্যালফাবেটে দিয়ে দিয়েছে। তো আমি এখানে লিখে দিব ডায়লগটিকে মানে বেঙ্গলিতে দাও। যেমন আমি এখানে লিখছি, দেখো ডায়লগটিকে বেঙ্গলিতে চাইলাম, এই দেখো বেঙ্গলিতে এবার ডায়লগটি লিখে দিবে। তো জাস্ট এবার এই যে দেখো হয়ে গেল ডায়লগ রেডি। এবার আমি এখান থেকে প্রম্পটটিকে কপি করব, যেমন করছি দেখো এই যে পুরো প্রম্পটটিকে কপি করছি। কপি করার পরে আমি জাস্ট এখানে পেস্ট করে রাখবো, কেননা ডায়লগটিকে চেঞ্জ করব, বেঙ্গলি ডায়লগ থাকবে। এই যে এখানে যে প্রম্পটটি আছে ডায়লগটি আছে এটা কপি করে নিলাম। আর ইংলিশ অ্যালফাবেটে যে ডায়লগটি ছিল ওখানে গিয়ে জাস্ট আমি পেস্ট করে দেবো, যেমন এখানে করছি দেখো এই যে এখান থেকে এই এতটুকু সিলেক্ট করে আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো। এই যে পেস্ট করে দিলাম। এবার পুরো প্রম্পটটিকে আমি এখান থেকে সিম্পলি কপি করে নেব। এবার আমরা এই প্রম্পট অনুযায়ী এই ইমেজ অনুযায়ী ভিডিও বানাবো। ভিডিওর জন্য আমরা ইউজ করব ফ্লো এআই। হ্যাঁ, ফ্লো এআই এর জন্য তোমার ক্রোমে যেতে হবে, ক্রোমে গিয়ে সিম্পলি সার্চ করতে হবে, FLOWAI। যেমন আমি করছি দেখো ফ্লো, এই দেখো অলরেডি আমার সার্চ করা আছে ফ্লো এআই বলে। প্রথমে দ্বিতীয়তে যে ওয়েবসাইটটা পাবে ওটাকে ক্লিক করে নেবে। আমি জাস্ট ক্লিক করছি, আমার অলরেডি সাইন আপ করা আছে, তোমরাও সাইন আপ করে নেবে তোমাদের যে কোনো জিমেল অ্যাড্রেস থেকে। ওখানে মোটামুটি 150 ক্রেডিট মতো পেয়ে যাবে ভিডিও বানানোর জন্য। প্রতি ভিডিওতে 20 ক্রেডিট করে লাগে আর কি। আমি জাস্ট এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে সিম্পলি এই যে একটা অপশন পেয়ে যাবো, দেখো এই লোডিং নিচ্ছে, এই দেখো নিচে একটা অপশন পেয়ে যাবো টেক্সট টু ভিডিও বলে, তোমরাও পেয়ে যাবে। এই যে কোনার দিকে একটু ফলো করো, জেনারেট ভিডিওর উপরে এই যে টেক্সট টু ভিডিও আছে এটা সিলেক্ট করা ছিল ডিফল্ট। আমি এখানে সিলেক্ট করব ফ্রেম টু ভিডিও, কেননা আমরা ইমেজ টু ভিডিও বানাতে যাচ্ছি। ফ্রেম টু ভিডিও সিলেক্ট করার পরে প্লাস আইকনে ক্লিক করব, আপলোড পিএনজিতে ক্লিক করব। আর আমাদের যে পিএনজিটা আছে, যে ফটোটা আছে, জাস্ট আমি এখান থেকে ওটা সিলেক্ট করে ডান করে দেবো। এখানে রেশিও সিলেক্ট করতে হবে, তো অলরেডি আমি এখানে করা আছে, আমি জাস্ট ডান করে দিলাম, ক্রপ করে নিলাম। এবার জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, আর এখানে আমাদের যে হাই কোয়ালিটি ক্যারেক্টার ইমেজটি আছে ওটা আপলোড হয়ে যাবে। একটু ফলো করো, আমি অলরেডি এখান থেকে 2-3টা অলরেডি ভিডিও বানিয়েছি, ঠিক আছে। ওই যে দেখো, তো এই যে আমাদের ভিডিও মানে ছবিটা এখানে আপলোড হয়ে গেছে। আমি জাস্ট এখানে ভিডিও প্রম্পটটিকে কপি পেস্ট করে দেবো এখানে, এই যে জাস্ট পেস্ট করে দিলাম আর শেয়ার করে দেবো। শেয়ার করার মাত্র কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে আর আমাদের ভিডিও রেডি হয়ে যাবে। ভিডিও রেডি হতে হতে তোমরা ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কেননা ভাই বুঝতেই পারছো এটা কত হেল্পফুল ভিডিও। এই দেখো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ভিডিও রেডি। এই দেখো এবার একটু আমি প্লে করে দেখাই, তার আগে আমি ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি। এই যে ডাউনলোড অপশনে গিয়ে আপস্কেল করে ডাউনলোড করে নেবে। হ্যাঁ, তাহলে কি হবে, ভিডিওটা হাই কোয়ালিটি হয়ে ডাউনলোড হবে ফোনে। তো আমি জাস্ট এটা দেখানোর জন্য অরিজিনাল সাইজে ডাউনলোড করলাম, তোমরা 1080-তে ডাউনলোড করবে আপস্কেল করে। হ্যাঁ, তো জাস্ট হয়ে গেল আমাদের ভিডিও রেডি। এবার এটাকে আমি একটু প্লে করে দেখাচ্ছি, দেখো। তো চলো গাইস, এবার তোমাদের দেখিয়ে দিই কিভাবে ভিডিওটাকে এডিট করবে। আমি জাস্ট ক্যাপকাট ওপেন করছি, ক্যাপকাটটিতে দেখাচ্ছি। তোমরা যে কোনো অ্যাপ ইউজ করতে পারো, ইনশট, ভিএন, আরও কাইনমাস্টার, আরও অনেক এডিটিং অ্যাপ আছে, ইউজ করতে পারো। তো আমি জাস্ট এখানে ক্যাপকাট দেখাচ্ছি। আমাদের যে ভিডিওটি আছে, যে ক্লিপটি আছে, আমি জাস্ট এখানে করে দিলাম এক্সপোর্ট লাইক
মানে এখানে সিলেক্ট করলাম, তারপরে এই যে লোগো পাবে, লোগোটার উপরে একটা যে কোনো ইমেজ লাগিয়ে দিবে। ইমেজ লাগার পরে পুরোটাকে এখানে কভার করার পরে একটু কালার গ্রেডিং করতে হবে, কারণ ভিডিওতে কিছু নিজের ক্রিয়েটিভিটি অ্যাড না করলে মনিটাইজে একটু ডিস্টার্ব হতে পারে, তার জন্য নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। আমি জাস্ট এখানে একটু কালার গ্রেডিং করে নিচ্ছি, যেমন আমি করছি ওইভাবেই তোমরাও করবে। কালার গ্রেডিং করার পরে দেখো আমাদের ভিডিও একদম রেডি। ঠিক আছে, আরো কিছু লাইক ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করে নেবে, তাহলে ভিডিওটা আরো অ্যাট্রাকটিভ আরো প্রফেশনাল লাগবে। তো আমি জাস্ট এক্সাম্পল হিসাবে এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিব, আমি দেখাচ্ছি। ঠিক আছে, যেমন ধরো এই যে আমাদের ভিডিওটা যেটা রেডি হয়ে আছে, আমি এটাকে মানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো। ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানোর জন্য আমাকে যেতে হবে আমার ফাইলে। তো জাস্ট দেখো ভিডিওটা আমি একবার প্লে করে তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। হ্যাঁ, এই যে এই শোনো, আমাকে খেলে তোমার শরীরে অনেক উপকার হয়। আমি হজম ভালো করি, পেট পরিষ্কার রাখি। তো guys, এই দেখলে শোনো। তোমরা কত সুন্দর হাই কোয়ালিটি ভিডিও আমাদের রেডি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, যদি হেল্পফুল মনে হয়, ভালো লাগলো তো লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, বাই বাই।